ইহকাল অর্জন করতে গিয়ে যারা পরকাল বিসর্জন দিচ্ছে তারা কতটা অজ্ঞ, কতটা মূর্খ, কতটা জ্ঞানহীন, এটা বোঝার মতো জ্ঞান যেন তাদের নেই। এই পৃথিবীর জীবন খুব সামান্য, কয়েক সেকেন্ড মাত্র পরকালীন জীবনের তুলনায়। আমরা এখানে সর্বোচ্চ নয় কম বেশি 100 বছরই বাঁচব, এর বেশি তো নয়। আমাদের পূর্বে বহু প্রজন্ম অতীত হয়ে গেছে, তাদেরও কামনা বাসনা ছিল, স্বপ্ন সাধনাও ছিল, ছিল তাদের ব্যস্ততা, ছিল ছুটে চলা, নাম যশ খ্যাতি শক্তি সমর্থ সুপরিচিতি, ভক্তবিন্দু অনুরাগী অনুসারী তাদেরও ছিল। আমাদের অনেকের চিন্তার অনেক বাহিরেও অনেকের ছিল, কিন্তু তারা আজ নেই, না ফেরার দেশে চলে গেছে, চিরবিদায়ী নিয়ে। প্রিয়জন প্রয়োজন সবই রয়ে গেছে, রয়ে গেছে তাদের হাজারো আয়োজন। আজ আমাদের যা কিছুই আমরা করছি, চাচ্ছি, ভাবছি, কিংবা কোথাও যাচ্ছি, করতে চাচ্ছি, সব কিছু মিলিয়ে প্রতিটা সেকেন্ড আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে থাকিতে পারিব না জেনেও থাকিবার আশা করি, সময় হলে চলে যাব তোমার চেনা সেই আমি, যেরূপেই তুমি দেখিয়াছ মোরে, আমি তো সেই আমি। আমাকে কেউ দেখেছে জ্যাক ডেনভার নাটক করে, কেউ দেখেছি আরে কবি কবি লেখক সাহিত্যিক আর দার্শনিক, আরে কনসোলার, ভাই তো হেবি মজার মানুষ সেই। কেউ দেখেছে আরে গোরস্থানে থাকে, পাগল পাগল, কি করে নাকি লেখালেখি করে, এই সেই সান মানে মাল নাই মাথায়, তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, কেউ দেখেছে মসজিদে, না না এই ছেলেটা তো নামাজ পড়ে, না 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 ভালো ছেলে ভালো ছেলে। কেউ দেখেছে মন্দিরে গেছি, আরে এই ভাইকে তো মন্দিরেও দেখি, চার্চে, আরে জ্যাক ভাই তো চার্চেও দেখি, কালকেও দেখলাম। মানে গল্পটা এরকম, আমি আপনি আমরা সহপাঠীরা বলছে, আরে কিরে ভালো তো, ভাতিজা টাইপের বলছে, চাচা আসসালাম আলাইকুম, কাকা আসসালাম আলাইকুম, মামা আসসালাম আলাইকুম। হ্যাঁ, আবার কাকারা বলছে কিরে ভালো আছিস, কি খবর, কি করিস এখন, কি কাহিনী, কি ঠিকঠাক চলছে তো সব কিছু, এই আর কি। আমি আমার মায়ের সন্তান, আমার সন্তানের বাবা, আমার বোনের ভাই, মানে পরিচিত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, মানে আমরা, আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চেনে। কেউ সালাম দেয়, কেউ তুই তুকারি করে, কেউ আপনি আপনি করে, কেউ তুমি বলে। গল্পটি এটা না, গল্প হচ্ছে আমরা যে যেখানে যা কিছুই করি মাল কিন্তু একই। হ্যাঁ, আমি সেই জ্যাক বা শামসুল আলম বা ডেনভার বা কনসোলার, যেভাবেই আপনি ডাকেন না কেন, এগুলো আমাদেরই দেওয়া না। এই নাম ধাম কাম দিয়ে আসলে কোনো দাম নাই, বুঝলেন নাই? আল্লাহ তালার কাছে আমার আপনার নির্দিষ্ট নাম আছে, নাম না থাকলেও কোনো লস নাই। সার্কিট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে না, তারপরে আই কন্টাক্ট আছে না, আমার শিরা অপুশিরা, আমার যেই ডিএনএ, মানে এর মধ্যে যে কি পরিমাণ তথ্য আছে, আমার পশমের গোড়াই গোড়াই স্টোরেজ, আমার মানে ঘাড়ের পেছনে মনে করেন যে আমার সারা জীবনের কিতাব আমল নামা স্টোর হচ্ছে, হার্ড ডিস্ক আমার, এসএসডি যাই বলেন, হ্যাঁ, স্টোর হচ্ছে। আমার, আমি, আমার যে চোখ, আমার এই চোখই কিন্তু সিসি ক্যামেরা। আমি যা কিছু দেখছি, যেখানে যা কিছু দেখছি, হ্যাঁ, মনে করেন যে আকাশ কত সুন্দর লাগছে দেখেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো আমরা যেখানে যা কিছুই যে যা দেখি না কেন, এই সমস্ত কিছু, এই যে এখন এখন মনে করেন এই ক্যামেরা ধরলাম, এই যে পাইলাম, এখন এটা কি রেকর্ড থাকলো, তাই তো? এইটা এখন পরবর্তীতেও মনে করেন আবার দেখা যাবে। তো আমাদের চোখও হলো এরকম সিসি ক্যামেরা, কেমন? আমাদের চোখ কি সিসি ক্যামেরা, আমরা যা কিছু দেখতেছি সব আমার মাথার মধ্যে কি থাকতেছে না, পরবর্তীতে আবার এটা স্মরণ করলে চলে আসছে, বা স্মরণ না করলেও মাথায় ভেসে আসছে, এটা স্টোর হয়ে থাকছে। আমরা যেখানে যা কিছু করি সব কিছু রেকর্ড হচ্ছে। কোনো কিছু স্পর্শ করছি রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, ছেলে মেয়ে, হ্যাঁ, যা কিছুই করি না কেন রে ভাই, সব রেকর্ড হচ্ছে, সব। পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার উপায়। আমি যেখানে হেঁটে যাচ্ছি সেটাও রেকর্ড হচ্ছে, কোথাও স্পর্শ করছে সেটাও রেকর্ড হচ্ছে, কি ভাবছি, কি বলছি, কি বলছি না, কি অন্তরে আছে, কি বাইরে আছে, হ্যাঁ, কি শুনছি, কি টেস্ট নিচ্ছি, কি মানে বুঝলেন না, যা কিছু স্পর্শ করি হাত দিয়ে, জিভ দিয়ে, অন্য কিছু দিয়ে, বুঝলেন নাই, সব কি মামা রেকর্ড হচ্ছে। হিসাব আমায় দিতেই হবে, পালাবার কোনো সুযোগ নেই।
কিন্তু পৃথিবীর জীবনটাকে অনেকে মনে করছে এটাই মনে হয় চূড়ান্ত, এটাই মনে হয় খুব মানে বড় কিছু। এই মনে করেন যে দুটো ডাল মাছ ভাত, হ্যাঁ, একটু নুন ফ্যান, এগুলোর জন্যেই মনে করেন যে বিরাট মনে করতেছে। অথচ যে সবার শেষে জান্নাতে যাবে, সবার শেষে একদম লাস্ট, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নাম কাটছে, সে যে জান্নাত পাবে তাকেও দেওয়া হবে যেই পরিমাণ জায়গা এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। আমরা জানি যে আমাদের এই সূর্য সহ পৃথিবী সহ মানে কয়েকটা গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের যে সৌরজগৎ, যে সোলার সিস্টেমটাকে আমরা চিনি, এই রকম আরো হাজার হাজার না, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মনে করেন যে মাল কিন্তু এই আছে। আবার এই টোটালটাকে যদি একটা ধরি, ওই রকম আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন জিলিয়ন বুঝলেন নাই মাল আছে। এগুলো তো সব প্রথম আছে। আমাদের আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন যে মানুষের চোখ যা দেখেনি, মানুষের মাথা যা ভাবেনি, মানুষের মন ওটা ভাবতে পারে না, ওই ক্ষমতা নেই। এখন আপনি যদি মনে করেন যে মানে 112 জিবি 120 জিবি হার্ড ডিস্ক কি ওই 1 টেরাবাইট হার্ড ডিস্কে যা ধরবে 120 জিবিতে যা ধরবে, মনে করেন প্রসেসর, প্রসেসর মনে করেন প্রতিনিয়তই তো আপডেট হচ্ছে। তো ওল্ড ভার্সন ওল্ড মডেলের যে প্রসেসর, হ্যাঁ, মনে করেন ওটার স্পিড হলো 2.24, আর আর একটার স্পিড হলো মনে করেন যে 7.94 বা সামথিং, কম বেশি মনে করেন ধরেন একটা না, তাই কি এটা এক হবে? মনে করেন ও টানছে 1 গিগাহার্টসে, এ টানছে 1 গিগাহার্টসে, হ্যাঁ। তো সব কিছুরই স্পিড, ক্যাপাসিটি সব আলাদা আছে না ভাই। তো ওয়ানের ছাত্র কি পিএইচডি ক্লাসের কোনো কিছু ওর মাথায় আছে? ও মনে করতে পারে যে হ্যাঁ আমি তো এটা জানি বা বুঝছি, হ্যাঁ বুঝতেছি, কিন্তু আসলে ও যে কি বুঝে না বা ও যে কি জানে না সেটাই তো জানে না, বুঝেন নাই? তো আমরা পৃথিবী থেকে যদি চিন্তা করি, আমাদের ওই মস্তিষ্ক আল্লাহ তাআলা দেননি যে জাহান্নামের ভয়াবহতা কেমন হতে পারে আর জান্নাতের আনন্দ সুখ শান্তি কেমন হতে পারে, এটা ভাবতে পারি না আমরা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের বারবার সতর্ক করেছেন, বর্ণনা দিয়েছেন চূড়ান্ত আসমানি কিতাব, বিভিন্ন কালে কালে নানান রকম আসমানি কিতাব এসছে, তবে যুগে যুগে ওইগুলো নানান রকম পরিবর্তন সংস্কার হয়ে গেছে। একমাত্র আল কোরআন যা সংস্কার এখনো অন্য কেউ করেনি, করতে পারবে না, কারণ আল্লাহ তাআলাই এই কোরআনের সংরক্ষক, হ্যাঁ, তিনি এটা সংরক্ষণ করছেন। তো এটা অপরিবর্তিত থাকবে ইনশাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন আমাদেরকে, মাতৃভাষায় পড়তে হবে। তাছাড়া আমরা এই পৃথিবীতে যত বিজ্ঞ মহারথী মানে বিজ্ঞ মহাজন হয়ে যায় না কেন, এরা কিছুই কোনো দাম নেই। কারণ আমরা এই যা কিছু লেখাপড়া করি পয়সা উপার্জনের ধান্দায়, বুঝলেন না, এইগুলো সব বানোয়াট, ভুয়া, হ্যাঁ, এগুলো কাগজের টাকা, আমাদেরই নিজেদের ছাপানো কাগজের টাকার পেছনে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। মূর্খজনের অর্থ করি, মূর্খ মনে কামাই, হ্যাঁ, বাড়ি গাড়ি নারী যত কিছু গড়ি সবই রয়ে যায়, নাম যশ খ্যাতি শক্তিও দেখি মাটির সাথে মিশে যায়। কত মানুষ চলে গেছে, নাম যশ খ্যাতি শক্তি সামর্থ্য, এখন তাদের কবরে কেউ হিচু করতেও যায় না। আবার অনেকের কবরে গিয়ে ফুল চন্দন দেওয়া হচ্ছে, গোলাপ জল ছিটানো হচ্ছে, আগরবাতি জ্বালানো হচ্ছে, বুঝলেন না, বাৎসরিক নানান রকম নাচ গান খসাখসি করা হচ্ছে। এটাও কোনো লাভ তাদের কতটুকু হচ্ছে এটা তারাই জানে, এটা থেকে কোনো লাভ লস নাই। আমি জীবিতকালীন সময়ে যদি আয় রোজগার করে না যায়, আমি মারা যাওয়ার পরে মানুষে আমার জন্য যতই মিলাদ মাহফিল করুক আর কুত্তা বিড়াল থুক মানে গরু খাসি জবাই করে উট দুম্বা খাওয়াক না কেন, আমার কোনো লাভ নাই। আমার অ্যাকাউন্টে মাল জমা হইতে হলে তো আমার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আগে, অ্যাকাউন্ট খোলা থাকলে তো হবে না। আবার উল্টাপাল্টা করলেও অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, উল্টাপাল্টা লেনদেন করলেও ব্লক হয়ে যাবে, নানান রকম কাহিনী আছে। আপনার বিকাশে বা আপনার রকেটে সকেটে আমি যদি টাকা পাঠাতে চাই, তো আপনার নাম্বার ডিজিট যদি ভুল হয় তাহলে আপনার নাম্বারে যাবে না, অন্য নাম্বারে যাবে, আমার নাম্বারে চলে আসলে আপনার নাম্বারে কোনো লাভ নাই, বুঝলেন না, আপনার অ্যাকাউন্টে পাঠালে আমার নাম্বারে ঢুকবে না। তো আমাদের নির্দিষ্ট এরকম অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, জমা হচ্ছে, যার যার অ্যাকাউন্ট তার তার,
ওই নামে ওই জ্যাক ম্যাক প্যাক, হ্যাঁ, এগুলো দিয়ে কোনো কাম নাই। সার্কিট আলাদা আছে, উন্নত, আমাদের কল্পনার আরও বহু বাহিরে সে সার্কিট যে আল্লাহ তারা করে রেখেছেন, পালাবার কোনোই সুযোগ নেই। এই জন্যে এই পৃথিবীর জীবনটাকে শুধু এই ভোগ বিলাস করার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। এটা একটা পরীক্ষা কেন্দ্র। এখানে যেমন লিখব, যে প্রশ্নের যে উত্তর দিব, ওইটার ওই উত্তর অনুযায়ী মার্কস পাবো। একই ক্লাসে লেখাপড়া করা সত্ত্বেও, একই সাথে পরীক্ষা দেওয়া সত্ত্বেও সবাই একই মার্কস পায় না। এই পৃথিবীর জীবনেও আমরা একই সাথে চলাফেরা, ওঠা বসা, পড়ালেখা, জীবন সংসার ইত্যাদি করার পরেও, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, হ্যাঁ, ছেলে মেয়ে, যার কথাই বলি না কেন, কেউ কারোর কবরে যাব না, কেউ কারোর হিসাবে দিব না। পরীক্ষার হলে একই ক্লাসে ক্লাস করার পরেও, একই ক্যাম্পাসে করার পরেও, একই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মানে বের হওয়ার পরেও বা প্রস্তুতি নেওয়ার পরেও, পরীক্ষার হলে গিয়ে কি কেউ কারোর কোনো কাজে লাগে? যার যারটা শেষে রেজাল্ট একে ও তাই মানে পায় আর কি মার্কস। এখানে যদি ওই একজন আরেকজনকে দেখাতে পারে, বলতে পারে, অনেক সময় নকলও করতে পারে, তো মৃত্যু পরবর্তীকালীন ওখানে তো আর কোনো নকল সকল মানে চলবে না। এখানে যা কিছু লিখতেছি সব মনে করেন এখানে পরীক্ষার খাতায় নিজে লেখা লাগে, পরবর্তীতে ফল হয়। আর এখানে লিখতেছে, তারাই লিখতেছে, আমার লেখা লাগতেছে না, আপনারও লেখা লাগতেছে না। এইটা সেদিনকে দেখানো হবে এবং হিসাব আমাদেরকে দিতে হবে। আকাশটা দারুণ লাগছে, আল্লাহ এই আল্লাহ অসাধারণ, খালি চোখে আরো ভালো লাগছে। আমার তো এই 3 টাকার মোবাইলে ভালো উঠতেছে না। যাই হোক, এই আকাশের মালিক যিনি, এই আকাশ যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা কি আকাশের দিকে তাকায় না? আমি সেটাকে এমনভাবে তৈরি করেছি যাতে কোনো তোমরা ফাটল দেখতে পাবে না। হ্যাঁ, তা আল্লাহ তাআলা বৃষ্টির উদাহরণ দিয়েছেন, ফলমূলের উদাহরণ দিয়েছেন, ফসলাদের উদাহরণ দিয়েছেন, পানির উদাহরণ দিয়েছেন, বাতাসের উদাহরণ দিয়েছেন। কত কিছু দিয়ে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে বলছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা এটাও বলছেন, আমি বৃষ্টি বর্ষণ করি, মৃত জমিনকে সঞ্জীবিত করি, যা থেকে তোমরা ভক্ষণ করো। তারপরেও তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো না কেন? তো সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, সত্য সঠিক পথে নীতি আদর্শ সঠিক রেখে চলতে হবে। আমরা যদি অন্যায় অবিচার করে যাই, জুলুম নির্যাতন করে যাই, লুটপাট করে যাই, সুবিধাবাদ জিন্দাবাদ, আসলে বেশিরভাগ সব ধান্দাবাজ, এগুলো যদি করে যাই, তাহলে মনে করো আমাদেরকে কি বাম্বু ভরে দেওয়া হবে, বাম্বু থেরাতে মৃত্যুর পরে। সেদিন কেউ থাকবে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, স্বামী স্ত্রী, কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো। এখানে যতটুকু সময় আছি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না, ভালো থাকি,